নমস্কার বন্ধুরা, সারা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি পারিয়া, যে সিনেমাটা আজকে রিলিজ করেছে, আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে এসেছি। তো এই সিনেমাটার কিন্তু রিভিউ করব। এবারে এইটা ভেবে আনন্দ লাগছে যে এবার আমাকে একা সিনেমাটা দেখতে হয়নি, আমার সাথে হলে কিন্তু প্রায় 30 থেকে 40% মানুষ ছিলেন। যেটা সেন্টিমেন্টালের ক্ষেত্রে হয়েছিল, হুব্বার ক্ষেত্রে হয়েছিল যে হলগুলো কিন্তু ফাঁকা যাচ্ছিল। অন্তত এবার বাংলা সিনেমার পাশে মানুষ দাঁড়িয়েছেন এবং এমন একটা সিনেমার পাশে দাঁড়িয়েছেন যে সিনেমাটার পাশে যদি না দাঁড়াতেন তাহলে বাংলা সিনেমার ক্ষেত্রেই নতুন ইউনিক কোনো ভাবনার উপরে এইভাবে কাজ করার দক্ষতা, ক্ষমতা, এটা কিন্তু পরিচালকরা দেখাতে পারতেন না। বা দেখা যাক লং রানে গিয়ে সিনেমাটা কিরকম বিজনেস করে। তো প্রথমেই আপনাদেরকে বলে রাখছি, এই সিনেমাটা কিন্তু সবার জন্য নয়। রেটেড মেবি দেওয়া রয়েছে সিনেমাটা। তো তাছাড়া এই সিনেমাটার ক্ষেত্রে কিছু ভায়োলেন্স সিন রয়েছে, মানে খুব ভাবে দেখানো হয়েছে কিছু সিনকে। এবং বিশেষ করে যারা হার্টের পেশেন্ট বা যারা রক্তারক্তি, কেটে ফেলা, মাংস কাটা, এই সমস্ত দৃশ্যরা দেখতে পারেন না, তাদেরকে বলবো এই সিনেমাটাকে দূরে থাকাই কিন্তু ভালো। নাহলে এই সিনেমাটার মধ্যে ভায়োলেন্স থাকলেও এটা যেভাবে প্রেজেন্ট করা যায়, সেটা কিন্তু দারুণ, দুর্দান্ত। বাংলা সিনেমায় কিন্তু এরকম ভাবে আমরা প্রেজেন্ট করতে দেখিনি কোনো সিনেমাকে। এবার আপনাদের একটা কথা বলে রাখি যে এই সিনেমাটা মেনলি এটাকে মাস কমার্শিয়াল সিনেমার জনারে বলা হচ্ছে, যে অ্যাকশন থ্রিলার সিনেমা। আমার মনে হয় এই সিনেমাটার মেন যে জনার, সেটা হওয়া উচিত সাইকোলজিক্যাল ড্রামা ফিল্ম বা সাইকোলজিক্যাল মিস্ট্রি থ্রিলার ফিল্ম আর কি। তো সেক্ষেত্রে এই সিনেমাটা কিন্তু ওই জনারের মধ্যে পড়ে। যাই হোক না কেন, এই সিনেমাটা পারিয়ে আমার কেমন লাগলো, যদি এক কথায় বলতে, আমার কিন্তু সিনেমাটা ভালো লেগেছে, মারাত্মক লেগেছে, দুর্দান্ত লেগেছে, এটা বলছি না, কিন্তু সিনেমাটা কিন্তু আমার ভালো লেগেছে। এবং বাংলা সিনেমায় এই ধরনের কাজ আরো বেশি করে হোক, এটাই আমি চাই। এই সিনেমাটা যদি গল্পটা নিয়ে বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রমের যে ক্যারেক্টারটা মেনলি আর কি, সে অসুস্থ। এবার তার একটা পাস্ট হিস্ট্রি রয়েছে, সেটা জানতে গেলে আমাদের ভলিউম 2 পারিয়া বা সেকেন্ড পার্ট আসবে, সেটা আমরা জানতে পারবো। এটা এখানে ছেড়ে দেওয়া হয়েছে। এবার এই বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, একটা আলো ছায়া ব্যাপার রয়েছে। এবং একটা এলাকায় দেখতে পাচ্ছি সেখানে প্রচুর কুকুর রয়েছে, যেমন স্ট্রিট ডগ যেমন থাকে প্রত্যেকটা পাড়ায়। তো একজন বয়স্ক মহিলা আর কি, মাসি, তার দোকান রয়েছে, সে প্রত্যেকটা কুকুরকে রাত্রিবেলায় খাওয়ায়। কিন্তু কোনো একটা কারণে একটা কুকুর সেখান থেকে হঠাৎ করে হারিয়ে যায়। এই যে কুকুরগুলো হারাচ্ছে বা স্ট্রিট ডগদের প্রতি যে একটা অন্যায় হয়, অবিচার হয়, মানুষ তাদেরকে কোনোভাবে গ্রহণ করেন না। আমরা প্রচুর ক্ষেত্রে দেখেছি যে বড় বড় কুকুর, বাইরের বিদেশি কুকুর আমরা পুষি, কিন্তু স্ট্রিট ডগদের আমরা কিন্তু কোনোভাবে গুরুত্ব দিই না, কিন্তু তাদেরও তো প্রাণ রয়েছে। এই স্ট্রিট ডগগুলোতে কারা নিয়ে নিচ্ছে, এগুলো পাচার কোথায় হয়ে যাচ্ছে, এর সাথে কারা জড়িত রয়েছে। এখানে একটা বড় সুপ্রিম কোর্টে একজন লয়ার রয়েছেন, এখানে আমরা বড় প্রমোটারকে একজন দেখতে পাচ্ছি, একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, তার সাথে এখানে ভিলেন রয়েছে। ভিলেনের ভূমিকা কি, হিরো কি করে গোটা বিষয়টা থেকে কুকুরদের, স্ট্রিট ডগদের উদ্ধার করবে, এবং এই কুকুরগুলো পাচার হয়ে কি কাজে লাগে, কোথায় যায়, এত কুকুর কোথায় গায়েব হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ পাড়া থেকে, সেটা জানতে গেলে আপনাদেরকে গোটা সিনেমাটা কিন্তু দেখে আসতে হবে হলে গিয়ে। মোটামুটি 2 ঘন্টা 15 থেকে 18 মিনিট এর টাইম ডিউরেশন। আমি একটু জটিল করে দিলাম গোটা বিষয়টা, কারণ আমার মনে হয় যারা সিনেমাটা দেখবেন তাদের ক্ষেত্রে বিষয়টা বুঝতে অনেকটা সুবিধা হবে। আমি সিম্পল হয়তো যদি বলতাম তাহলে কিন্তু অনেক কিছু এখানে যেগুলো ঘটছে ভেতরে ভেতরে, সেগুলো খুলে যেত আর কি। এর মধ্যে অনেক কটা কিন্তু রহস্য রয়েছে, অনেক কটা জায়গায় কিন্তু টার্ন রয়েছে, ক্লাইম্যাক্সটা বেশ সুন্দর। এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিনেমাটোগ্রাফির কাজ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এবার এই সিনেমার পজিটিভ পয়েন্টগুলো নিয়ে যদি আলাদা আলাদা করে আলোচনা করি, এই সিনেমার প্রথম পজিটিভ পয়েন্টের গল্প, এটা মানে ইউনিক ভাবনা। এবং সব থেকে বড় বিষয়, এখানে যে গল্পটাকে নেওয়া হচ্ছে, এটা কিন্তু বাস্তবিক অর্থেই হচ্ছে এবং হয়। ট্রু ইভেন্টসে আমরা বলতে পারি, যদি কোথাও বলা হয়নি সিনেমাটা ট্রু ইভেন্টসের উপর, কিন্তু আমার মনে হয় যে এরকম ধরনের ঘটনা কিন্তু আজও আমাদের সমাজে হচ্ছে। কি ঘটনা সেটা জানতে গেলে আপনাদের সিনেমাটা দেখতে হবে গিয়ে। এই সিনেমার ক্ষেত্রে সেকেন্ড পজিটিভ পয়েন্ট, এখানে সিনেমাটোগ্রাফির কাজ। আপনারা দেখুন ভাই, একবার দেখুন। বাংলা সিনেমার বাজেট কম, অবশ্যই বাজেট কম, কিন্তু এরকম ধরনের ক্যামেরার কাজ জাস্ট অসাধারণ। কয়েকটা দৃশ্যপট রয়েছে, কয়েকটা জায়গায় অ্যাবস্ট্রাক্ট ভাবে দেখানো হয়েছে, কয়েকটা জায়গাতে এত দারুণভাবে ভায়োলেন্স সিনগুলো ফুটিয়ে তোলা হয়েছে, জাস্ট দুর্দান্ত। এই সিনেমার থার্ড পজিটিভ পয়েন্ট বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমার দারুণ লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কোনো জায়গায়, সব জায়গায় কিন্তু ওয়ার্ক করে না। এবং সিনেমাটোগ্রাফি কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রত্যেকটা সিনের সাথে ঠিক মতো না আসে, তাহলে কিন্তু দর্শক কানেক্ট করতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো। এই সিনেমার লাস্ট পজিটিভ পয়েন্ট, এখানে যে সোশ্যাল মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, একটা সোশ্যাল মেসেজ রয়েছে। সেই সোশ্যাল মেসেজটা কি সেটা অবশ্যই আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন। কিন্তু রাস্তার কুকুরদের আমরা কোনোভাবেই গুরুত্ব দিই না, কিন্তু রাস্তার কুকুররা কিন্তু মানে ওদের যে একটা প্রাণ রয়েছে, ওরাও যে মানুষের মতনই হয়তো কথা বলতে পারে না জোরে আমাদের মতো, আমাদের ভাষায় কথা বলতে, তাদেরও যে মারলে লাগে, তাদের যে দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, এগুলো কিন্তু মানুষ কখনো বুঝতে চায় না। এই পৃথিবীটা ক্রমশ
মানে মানুষ যেন কোথাও গিয়ে কুকুরের মতো হয়ে যাচ্ছে, পশুগুলোর মতো হয়ে যাচ্ছে, মানুষের ব্যবহার যেন কোথাও গিয়ে সেরকম হচ্ছে। এবং এখানে যে সোশ্যাল মেসেজটার কথা বলছি, ডিপলি যেটা আমি বলতে চাইছি, এটা আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন সেটা কিন্তু সত্যি ভয়াবহ, সত্যি ভয়াবহ। এবং এটা নিয়ে কয়েক বছর আগে কিন্তু কেসও হয়েছিল। যাই হোক না কেন, এবার এই সিনেমার কিন্তু নেগেটিভ পয়েন্ট আলোচনা করি। দেখুন, নেগেটিভ পয়েন্ট বলতে আমার দুটো নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে। এক হলো এই সিনেমাটার টাইম যে ডিউরেশন আর কি, সেটা কোথাও গিয়ে একটা মানে অনেকটাই বড় আর কি। এবং সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ যদিও বা ঘটনাগুলো তাড়াতাড়ি পরপর সিন বাই সিন এগোচ্ছে, সেকেন্ড হাফে আমার মনে হচ্ছে কিছুটা সময় রিপিটেডলি ব্যাপারটাকে দেখানো হচ্ছে এবং কোথাও যে আমরা একঘেয়ে মনে হচ্ছে বিষয়টা আর কি। যদিও শেষ 25 মিনিট বা আধ ঘন্টা কিন্তু সিনেমাটার মধ্যে টান টান ব্যাপার একটা রয়েছে, প্রত্যেকটা রহস্য খুলছে একটার পর একটা। এবং এই সিনেমার ক্ষেত্রে সেকেন্ড নেগেটিভ পয়েন্ট যেটা মনে হচ্ছে, ভিলেনের যে ক্যারেক্টারটা সৌম্য আমরা জানি এখানে, তো তার ক্যারেক্টারটা যদি আরো সুন্দর করে লেখা হতো, তার ক্যারেক্টার আরো সুন্দরভাবে আমরা দেখতে পারতাম, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই সিনেমাটার ক্ষেত্রে আরো ভালো করে আমরা কানেক্ট করতে পারতাম ভিলেনের সাথে। ভিলেনকে সেভাবে কিন্তু টাইম দেওয়া হয়নি, বরং এখানে আমরা অন্যান্য বিষয়গুলোর উপর অনেক বেশি করে জোর দেওয়া হয়েছে, যেটাতে কিন্তু ভিলেনটা একটু জোর দেওয়া যেত। আর এই সিনেমায় যদি অভিনয়ের কথা বলি, অভিনয় বেশ ভালো, কিন্তু আরো ভালো হতে পারতো। অঙ্গনার রায়ের ক্যারেক্টারটা সেরকম ভাবে ওয়ার্ক করেইনি এখানে। অঙ্গনার ক্যারেক্টারটা আমার সেরকম, তার ক্যারেক্টার আহামরি কিছু লাগেনি, তার একটা বড় ভূমিকা ছিল। বিক্রম চ্যাটার্জির অভিনয় বেশ ভালো, তাকে এরকম ধরনের চরিত্রে দেখতে পেয়ে ভালো লাগছে। শ্রীলেখার অভিনয় বেশ ভালো। এখানে লোকনাথ বাবু রয়েছেন, লোকনাথ বাবু কাজ করছেন বেশ কয়েকটা ওয়েব সিরিজেও তাকে আমরা দেখেছি, সিনেমাতেও তাকে নিয়মিত দেখতে পাচ্ছি, তার অভিনয় ভালো লেগেছে। অন্যদিকে সৌম্যর ক্যারেক্টারটা বললাম, ভিলেন হিসেবে তাকে বেশ মানিয়েছে, কিন্তু ক্যারেক্টারগুলোর মধ্যে যে বন্ডিং, ওগুলো কিন্তু আরো ভালো করে তুলে ধরা যেত। পরিচালক কিন্তু সেই দিকে অতটা গুরুত্ব দেননি। আমার মনে হয় সেই জায়গাটা গুরুত্ব দেওয়া উচিত। এবং এর যখন সেকেন্ড ভলিউম আসবে আর কি, যেখানে আমরা মেইনলি বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটা সম্পর্কে জানতে পারবো, তার একটা রহস্য রয়েছে, পাস্ট হিস্ট্রি রয়েছে, আমার মনে হয় তখন এই বিষয়গুলো, কানেকশনগুলো আরো কিন্তু দরকার হবে, বেশি করে দরকার হবে। যাই হোক না কেন, আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে, বেশ না ভালো লেগেছে আমার। আপনাদের বলবো, আপনারা যদি সিনেমা হলে সিনেমাটা দেখতে চান অবশ্যই যান। আর বাংলা সিনেমার তো পাশে আমাদের দাঁড়াতেই হবে। আপনারা জানাবেন, আপনারা যদি পারিয়া দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি যোগ দিতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয়।